পৃথিবীতে আমরা যত কিছু দেখি, এই দেখাটা আসলে কি? আমরা যা দেখি তা আমাদের পূর্বের স্বপ্ন। পরবর্তীতে সেই স্বপ্ন বাস্তব রূপ নেয়। স্বপ্ন একটা লেভেল প্লেইং ডাইমেনশন। এখানে আমরা অতীত, ভবিষ্যৎ, বর্তমান একসাথে দেখি। এখানে ঘড়ির কাঁটা দিয়ে পৃথিবীকে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ দেখা যায় না। আজ আমার স্বপ্নের বাস্তব রূপ দেখে আমি অভিভূত। 2005 সালে আমার একটা বই ছাপানো হয়েছিল, খোকার চিঠি মার্কিন যুক্তরাষ্ট্রে। এই যে আমার বইটা, খোকার চিঠি মার্কিন যুক্তরাষ্ট্রে। তো সেখানে লেখা ছিল কি? সেখানে লেখা ছিল শিশুরা তথা ছাত্রছাত্রীরা ছোটবেলায় অনেক বড় কাজ করতে পারে। ছোটবেলা থেকেই ছাত্রছাত্রীদের মতামত সংরক্ষণ, দেশ নিয়ে শিশু কিশোররা কি ভাবছে তা সংরক্ষণের জন্য সাংবাদিকরা ভূমিকা রাখবে। তাহলে চামচামি করে, ব্যভিচার করে, প্রতারণা করে সমাজ আর ভেঙে পড়বে না। মানবতা আসলে কি, কেমন তার রূপ? সেটা যে অশ্লীল ভাষা নয়, সেটা শিশুদের ভাষা, সেটা সততার ভাষা। আপনার কাছে ইনফরমেশন আছে যে আমাদের দুটো বোন নির্যাতিত হচ্ছে, রেপ হচ্ছে। তো এমন অবস্থায় ভাইরা গেছে সবাই, যাওয়ার পর এদের উদ্ধার করছে। আমরা যে একটা অভিযোগের ভিত্তিতে আসছি, অভিযুক্ত রয়েছে নাজিক মাহমুদ, পিতা পলাশ হাওলাদার, গ্রাম জিঞ্জিরা, পোস্ট অফিস জিঞ্জিরা, থানা কেরানীগঞ্জ, জেলা ঢাকা জেলার ভিতরে। কিন্তু গত রাত আনুমানিক 2:30 এক মেয়েকে হয়রানি করার চেষ্টা করতেছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রদের কাছে আয়শা অভিযোগ করে, সেই অভিযোগের ভিত্তিতে এখান থেকে আমরা তাকে থানায় সোপর্দ করব, আইনি প্রক্রিয়া চলবে। আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন? সেটা কি অহংকারের ভাষা? সেটা কি অসহায়ত্বের ভাষা? কেন আমরা কথা বলতে পারি? কেন আমরা মনের ভাব প্রকাশ করতে পারি? মানুষের নাম কি জঙ্গি, সন্ত্রাসী এবং রাজাকার? মানুষ হতে পারে মুক্তিকামী, অত্যাচারের বিরুদ্ধে হতে পারে সোচ্চার। অনেক সময় তাই তারা প্রতারণার ফাঁদে বন্দী হয়। ক্ষমতালোভীরা সাধারণ মানুষের সাথে প্রতারণা করে। আমাদের প্রকৃতি তখন বিভ্রান্ত হয়। মানুষের ভাষা প্রকৃতিকে অস্থির করে। বাংলাদেশে বুদ্ধিজীবীদের কথা হাইড করা হতো। কণ্ঠরোধের প্রবণতা দিন দিন বেড়েছে। হত্যা দিয়ে বন্দি করে কণ্ঠরোধ করা হয়েছে। কিন্তু সব কিছু একজন সৃষ্টিকর্তা দেখছেন, বিচার করছেন। নির্যাতিত যখন তাকে খুঁজছে, তখন এই ভাষা বাংলা অথবা আরবি, সব ভাষাই তিনি বোঝেন। আর এসবের বিচারের যথার্থতা তিনি দেখছেন। যখন শিশুরা বিচার চায়, তখন প্রতারণা থাকে না। সাইবার নিরাপত্তা আইন দিয়ে বুদ্ধিজীবীদের কণ্ঠ রোধ করার কারণে টিকটক প্রজন্ম তৈরি হয়েছিল, যা শিশুদেরকে টোকাই নামের সাথে আরেকটি নাম যুক্ত করেছিল, যে তারা টিকটক প্রজন্ম। কিন্তু শিশুরা কেন টোকাই হয়, টিকটক প্রজন্ম হয়? শিশুদের কেন অসম্মানজনক ভিন্ন নাম হয়? দায় কার? ক্ষমতা একটা লোভ না হয়ে ক্ষমতা একটা দায়িত্ব হতে হবে। এটা দায়িত্ব, এটা টাকা কামানোর মেশিন নয়। এটা
নির্যাতনের সূতিকাগার নয়। চাকুরি কোনো চামচামি নয়, এটা শিক্ষালব্ধ জ্ঞান দিয়ে দায়িত্ব প্রাপ্ত হওয়া। গোপন আয়নাঘর গোপন থাকেনি, তা একসময় প্রকাশ্যে গুলিবর্ষণে রূপ নেয়। কিন্তু এই দেশে তো আইন ছিল, কিন্তু মানুষকে কেন জঙ্গি বলে ক্ষমতা কুক্ষিগত করতে হলো? আইনের সংস্কার কি করতে পারে টাকা কামানোর মেশিন নয়, বরং ক্ষমতা হবে দায়িত্ব পালন। খুন, গুম, মানুষের কান্না আর প্রতারণায় বাতাস কেমন করে বইবে? কেমন করে নির্মল বাতাসের শ্বাস গ্রহণ সম্ভব? তা এই ছোট্ট মাদ্রাসার শিশু দেখিয়ে দিচ্ছে যে মাদ্রাসার কত শত শিশু হত্যা হয়েছিল, আজও তার হিসাব কেউ জানে কি? মাদ্রাসার একটি শিশু রাত জেগে যখন রাস্তা পাহারা দেয়, তখন কি আমাদের মনে হয় না 5ই মে তারা এতিম ছিল? তাদের জন্য হয়তো কান্না করার বাবা মা ছিল না, হয়তো তাদের ক্ষমতাও ছিল না প্রতিবাদ করার। কিন্তু এদেশে সেই ছাত্র আবার ইউনিভার্সিটির ছাত্র সবাই মিলে একাকার হয়ে গেল। গুলির বিরুদ্ধে, হত্যার বিরুদ্ধে ছাত্র সমাজ সোচ্চার হলো। এটাই প্রকৃতির প্রতিশোধ। কি নাম আপনার? সোহান। সোহান। সোহান, এই যে দায়িত্বটি পালন করতেছেন যেভাবে আপনি, আপনার ভয় লাগতেছে না? ভয় লাগতেছে? এই রাতের বেলায় যদি গাড়ি না থামায় আপনার গায়ের উপর উঠে দেয়, ভয় পান? না, ভয় পান না? ভয় পেয়ে লাভ আছে কি? হ্যাঁ? না না না, আপনি গাড়ি ভয় পেয়ে লাভ নাই। কি ইশারা দিলেন? কি ইশারা দিলেন? ওই যে একটু সামনে যান, আপনাকে ডাকতেছে, আপনাকে ডাকতেছে। ভালো আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, তো এখন তুমি 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 দায়িত্ব পালন করতেছো। হ্যাঁ, সবাই আছে এনে 5 জন না, তোমার নিয়ে কয়জন? আমার লইয়া 4 জন হইব, 5 জন হইব। আচ্ছা, 5 জন। এখন তোমার নাম কি? সোহান। সোহান। তুমি স্কুলে পড়ো? পড়ি না, মাদ্রাসায় পড়ি। তোমার ওই কামি মাদ্রাসায়, কামি মসজিদে মাদ্রাসায়। আচ্ছা নাঙ্গা। আপনাদের কাছে কেমন লাগছে যে মানে এত ছোট বয়সে এই যে সে যে, হ্যাঁ, খুব ভালো লাগছে, অভূতপূর্ব। অভূতপূর্ব। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পাশে থাকার জন্য। আপনাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং প্রাণঢালা অভিনন্দন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।